নারী দিবস পালন করা মানে নারীদেরকে অপমানিত করা। আমাদের জন্য আর নারী দিবস পালন না করতে হয়। ট্রান্সজেন্ডার নারী হিসেবে নারী অধিকারের সঙ্গে সবসময় যুক্ত। একজন নারী হিসেবে রাষ্ট্রের কাছে আপনি কি চান আসলে? একজন নারী হিসেবে নয়, আমি যদি কথাটাকে বলি, একজন সমাজের বা এই রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমরা চাই নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হোক এই রাষ্ট্রে, এবং নারীরা যাতে সর্বক্ষেত্রে সমানভাবে নিরাপত্তার সহিত বিচরণ করতে পারে। নারীরা যাতে কোথাও গেলে রাত ৮টা বাজার পরে যাতে অনিরাপদ বোধ না করে, রাস্তা থেকে চলতে যাতে ভীত হতে না হয়, এইটাই জোর দাবি জানাই। এবং রাষ্ট্রের কাছে যদি বলতে চাই যে এই রাষ্ট্র এই বর্তমান পরিস্থিতি আমরা যেটা দেখছি, নারীদের নিরাপত্তা নিশ্চিতের প্রশ্নে এই রাষ্ট্র আসলে তাদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের জোর দাবি যে রাষ্ট্র ব্যবস্থা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিরাপত্তাজনিত দায়িত্বে যারা আছেন তারা যাতে নারী নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্বের সহিত দেখেন এবং নারীদের সর্বোচ্চ নিরাপত্তা যাতে তারা নিশ্চিত করেন, যাতে করে নারীরা নিরাপদ বোধ করলে আসলে আমার ধারণা মতে নারীরা যদি নিরাপদ বোধ করে তাহলে আসলে তারা বিভিন্ন জায়গাগুলোতে, বিভিন্ন কর্মক্ষেত্রে বলি, রাজনৈতিক অঙ্গন বলি, সেক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়বে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে আসবে, এগিয়ে আসবে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমাদের জন্য আর নারী দিবস পালন না করতে হয়। আমাদের জন্য যেন প্রতিটা দিনই আমাদের জন্য দিবস হয়, মানুষের দিবস হয়, এবং নাগরিক হিসেবে আমরা আমাদের অধিকার চাই। আমরা ঘরে থাকি কি বাইরে থাকি, কোনো জায়গাতে আমাদের আসলে কেউ দেখতে চায় না। এখন এটা আমি বুঝতে পারছি না যে কেন দেখতে চাবে না, কারণ আমাদেরকে ছাড়া তো সমাজ চলবে না। আর আরেকটা হচ্ছে যে কথায় কথা বলা হয় আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী। মা বোন স্ত্রী হওয়ার আগে কিন্তু আমাদের একটা সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। এই মানুষ হিসেবে যতদিন পর্যন্ত রাষ্ট্র এবং রাষ্ট্রের নাগরিকরা আমাদেরকে সমানভাবে স্বীকৃতি না দিবে ততদিন পর্যন্ত আমরা আসলে এখানে এক্সিস্ট করতে পারি না। আমাদের এখন অস্তিত্ব নিয়ে প্রশ্ন শুরু হয়ে গেছে। নারী হিসাবে ভালোভাবে বাঁচতে পারি, স্বাধীনভাবে যাতে বাঁচতে পারি, আমি যাতে নির্ভয়ে রাস্তা থেকে বের হতে পারি। আমার কেন এটা চিন্তা করতে হবে, 10 বার চিন্তা করতে হবে যে আমি যে রাস্তায় বের হচ্ছি আমি কতটা সেফ, এই জিনিসটা কেন একটা পুরুষের তো চিন্তা করতে হয় না, সেখানে আমাদেরকে কেন চিন্তা করতে হবে? আপনি নিজেই পরিচয় দিচ্ছিলেন আপনি একজন ট্রান্সজেন্ডার। নারী দিবসে একজন নারী আসলে কি চায় রাষ্ট্রের কাছে, বা আপনি কি চান আসলে? আজকে যেমন 8ই মার্চ নারী দিবস, শুধু আজকে দিন বলে না, আমি বোঝার পর থেকে যেদিন থেকে নারী দিবস পালিত হয় সেদিন থেকে নারী দিবসে অংশগ্রহণ করি এবং নারী হিসেবে আমার অস্তিত্বের লড়াইয়ের জন্য এই নারী দিবসে অংশগ্রহণ করছি। যেহেতু আমি ভিতর থেকে লালন করছি, আমি নিজে একজন ট্রান্সজেন্ডার ওম্যান, যাকে বলে ট্রান্সজেন্ডার নারী। তো ট্রান্সজেন্ডার নারী হিসেবে নারী অধিকারের সঙ্গে সবসময় যুক্ত, এবং নারী অধিকারটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি সেক্ষেত্রে আমার অধিকারও চলে আসবে কিছুটা। সেক্ষেত্রে আমি নারী হিসেবে যে সমাজে যে মান, মর্যাদা, সম্মান, সেটুকু তো আমি অন্তত পক্ষে পাবো। একজন নারী হিসেবে রাষ্ট্রের কাছে আমার একটাই চাওয়া, আমরা সর্বপ্রকারের নারীরা যেন, সব বয়সী নারীরা যেন সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি থেকে যেভাবে বের হচ্ছি বাড়িতে তেমন ফিরেও আসতে চায়, এবং স্কুল কলেজ পড়াশোনা, তারপরে আত্মীয় স্বজন বলেন বাড়িতে বা বাইরে, সব জায়গায় যেন আমরা সমানভাবে সম অধিকার পাই এবং সুস্থ নিরাপদভাবে চলাচল করতে পারি। নারী দিবসে আসলে রাষ্ট্রের কাছে চাওয়া বা সব নারীদেরকে আমি যেটা বলবো যে নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে ফার্স্ট অফ অল। আর রাষ্ট্রের কাছে এই মুহূর্তে যেহেতু আমরা জানি বিভিন্ন পরিস্থিতি বিরাজমান করছে, যেটা মেয়েদের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ, তো এই ক্ষেত্রে আমরা রাষ্ট্রের কাছে অবশ্যই নিরাপত্তা চাই এবং রাষ্ট্র সুগঠিত হোক এবং আরো উদ্যোগপূর্ণ ব্যবস্থা নেওয়া হোক, এটা চাই, এবং সব নারীকে অধিকার সচেতন হতে হবে। বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে নারী দিবস পালন করা মানে নারীদেরকে অপমানিত করা। কারণ বাংলাদেশে নারীদের যতটা না সফলতার গল্প আছে, বাংলাদেশে নারীদের যতটা না সাফল্যের গল্প আছে, তার থেকে বেশি গল্প নির্যাতিত হওয়ার, নিপীড়িত হওয়ার। আমি হলফ করে বলতে পারি, বাংলাদেশে আপনি যত নারীকেই দেখবেন না কেন বড় বড় মঞ্চে যে পুরস্কার নিচ্ছে, নারীদের জন্য বড় বড় স্টেজ সাজানো হচ্ছে, তাদের সাফল্যের কল্পকাহিনী শোনানো হচ্ছে, আমি হলফ করে বলতে পারি এই প্রতিটি নারীর সফলতার পেছনে কিংবা সাফল্যের পেছনে নির্মম নির্যাতনের গল্প আছে, নিপীড়িত হওয়ার গল্প আছে। বাংলাদেশ নামক যে রাষ্ট্রে আমরা বসবাস করি, এই রাষ্ট্র নারীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ। এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন নারীকে নিরাপত্তা দিতে ব্যর্থ। আমরা জানি বিগত কয়েক মাসে নারীদের প্রতি ধর্ষণের ঘটনা দিন দিন বেড়েই যাচ্ছে। নারীদের প্রতি ধর্ষণের যে ঘটনাগুলো ঘটেছে
আমরা শুধু সেগুলোই জেনেছি, আমরা ধর্ষিতা নারীকে চিনেছি, কিন্তু যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত, যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, নির্মম নির্যাতনের সাথে জড়িত, নির্মম অপকর্মের সাথে জড়িত, তাদের প্রতি দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখিনি। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি মনে করি যারা ধর্ষক তাদের একমাত্র শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড কিংবা ফাঁসি। এই রাষ্ট্র যদি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, এই রাষ্ট্র যদি নারীর প্রতি সহিংসতা কমাতে না পারে, তাহলে এই রাষ্ট্র অচিরেই ধ্বংস হয়ে পড়বে।